হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর প্রশ্ন সংকলন 2025 এর অঙ্কের যে মডেল কোয়েশ্চেন সেট 10 আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ক, শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা বসাও। তো এখানে আছে 21/21, 21/27, তাহলে 21 28 হয়ে গেছে, 27 এখানে 27 জায়গাতে কত বসবে সেটা বলতে হবে। তো 21 আর 27 যদি এখানে লিখে নিই, 3 দিয়ে কাটাকুটি করতে পারছি, 3 দিয়ে 21কে ভাগ করা যায়, 3 7 21 আর 3 9 27, তাহলে এটা হলো 7/9। তাহলে প্রথম এখানে হবে 7 আর এখানে হবে 9। এরপরে এখানে 7/9 হয়েছে, তাহলে 7কে 28 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়, 4 7 28, 9কেও এখানে 4 দিয়ে গুণ করতে হবে, 9কে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, 9 গুণ 4, 4 9 36। এরপরে এখানে আছে 54, 9কে 6 দিয়ে গুণ করে 54 হলো, 6 9 54। তো 9কে 6 দিয়ে গুণ করে 54 পেলাম, 7কেও 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 7 × 6 সমান 6 7 42। এখানে আছে 56, তাহলে 7কে 8 দিয়ে গুণ করলে 7 8 56, তাহলে 9কে 8 দিয়ে গুণ করতে হবে, 9 × 8, 8 9 72। নেক্সট আছে 0.08 এবং 0.008, এর মধ্যে কোনটি বড়? শূন্য 0.08 আর 0.008। তাহলে দশমিকের পরে একটা দুটো তিনটে অঙ্ক আছে, এখানে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এখানে একটা শূন্য বসিয়ে 3টে অঙ্ক করে নিলাম। এটা হলো 0.8 আর এটা হলো 80, তাহলে এটা বড় আর এটা ছোট, অতএব 0.008 বড় ও 0.008 ছোট। গতে আছে একটি বর্গাকার জমির পরিসীমা 24 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পরিসীমা বলতে 4টি বাহু যোগ করলে পরিসীমা বেরোয়, তাহলে 4টি বাহু যোগ করে যদি 24 হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেতে গেলে আমাকে 24কে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ বর্গক্ষেত্রে 4টি বাহু আছে। তাহলে এখানে লিখতে হবে যে পরিসীমা সমান 24 সেমি, অতএব বাহুর দৈর্ঘ্য সমান 24/4 সেমি। আমরা জানি 4 ছক 24 হয়, তাহলে 6 সেমি। এরপরে একের ঘ, একের ঘতে আছে শূন্যস্থান পূরণ করো, 5টি বিন্দু দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা অঙ্কন করা যায়। 1 2 3 4 5টি বিন্দু দিলাম, তাহলে কটা সরলরেখা অঙ্কন করা যায় দেখে নিই। 1 2 3 4 5 6 7 8
9, 10, তাহলে সর্বাধিক 10টি সরলরেখা অঙ্কন করা যায়, 10টি। এরপরে 289 এর বর্গমূল কত? 289 এর বর্গমূল করতে হবে। জোড় বাঁধছি, তাহলে এখানে 1 থাকছে, বিয়োগ করে 1 হলো, 8 9 নামালাম, 1-এর ডবল 2 এখানে বসিয়ে দিলাম। এরপরে 3 3 9 হয়, আর 7 7 49-এর 9 হয়, তাহলে এখানে 7 দেব, 7 7 7 49-এর 9, হাতে 4, 7 গুণে 14, 15 16 17 18, তাহলে এখানে বর্গমূল হলো 17। অতএব নির্ণেয় বর্গমূল সমান 17। তারপর আছে শূন্যস্থান পূরণ করো। 1-এর 3কে 12 হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে হবে। 1-এর 3 আছে, আমাকে 12 হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করে দেখি কত আসছে। 3 4 12, তাহলে 4 এলো, 4 দিয়ে ওপর নিচে গুণ করব। 4 দিয়ে গুণ করলে 4 1 4, 3 4 12, তাহলে ভগ্নাংশটা এলো 4/12। তারপর 1-এর 6 আছে, একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়? এখানে অসংখ্য, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। তারপর আছে এই ছবিতে ছেদবিন্দুর সংখ্যা কটি? তাহলে ছবিটা আমি খাতায় এঁকে নিই একবার। ছবিটা এরকম আছে, ছেদবিন্দু 1 2 3, 3টি ছেদবিন্দু আছে। ছেদবিন্দুর সংখ্যা হলো 3টি। পরবর্তী আছে ভাজ্য সমান ড্যাশ ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তারপরে 1-এর, আচ্ছা এখানে আছে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 3 পূর্ণ 5-এর 7, 3 7 21, আর 3 7 21 আর 5 26, নিচে হবে 7। 2 দাগে আছে একটি বর্গাকার খেলার মাঠের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 25 মিটার। যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন খেলার মাঠের পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তাহলে প্রতি ধারের দৈর্ঘ্য 25 মিটার দেওয়া আছে, তাহলে এখান থেকে একটা পরিসীমা বের করতে হবে। বর্গাকার মাঠের ধারের দৈর্ঘ্য সমান 25 মিটার, অতএব পরিসীমা সমান 25 × 4 মিটার সমান 100 মিটার। এরপর বলা আছে 5 মিটার করে বাড়ালে
ধারের দৈর্ঘ্য হয় সমান 25 ছিল আগে, এখন 5 মিটার বেড়েছে, তাহলে হবে 30 মিটার। ও পরিসীমা সমান 3খানা 30 বা 4খানা 30 × 4 মিটার সমান 3×4 = 12 মিটার। 12 মানে 120 মিটার। এখন এখানে বলা আছে পরিসীমা কত মিটার বৃদ্ধি পাবে, অতএব পরিসীমা বৃদ্ধি পাবে, পরিসীমা বাড়বে কত বেশি হবে, পরিসীমা বাড়বে সমান 120 - 100 মিটার সমান 20 মিটার। এখানে আছে সরল করো। ষোলো, তারপর আছে থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট 2 বিয়োগ 1, এখানে রেখা বন্ধনী আছে, প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে এখানে 16 থাকছে, 16-র পরে থার্ড ব্র্যাকেট 8 2 থেকে 1 বিয়োগ করলে 1 প্লাস 1 = 16, 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস 2, 1 + 1 এটা = 2 = 16, 8 5 2 × 4 -4 16, 8 মাইনাস 5 - 4 এটা হলো 1, 16, 8 - 1 এটা হলো 7, এটা গুণ করতে হবে, 16 7 গুণ করতে হবে, 6 × 7 = 42, 2 হাতে 4 7 × 7 = 4 11, তাহলে এটা হলো 1 1 2। দুইয়ের গ, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? তাহলে এই অংশগুলো যোগ করব, যোগ করে এক অংশ থেকে সমস্ত অংশগুলো বিয়োগ করতে হবে। তাহলে এখানে লাল রং, সবুজ রং ও হলুদ রং, মোট লাল সবুজ ও হলুদ রং করা হয়েছে সমান, প্রথম আছে 2/13 অংশ প্লাস তারপরে আছে 1/3 অংশ প্লাস তারপরে আছে 8/39 অংশ, 13 3 আর 39, 3 দিয়ে দিলে 13, 3 1 3, 3 13 39, 13 দিয়ে দিলে 13 1 13, 1 1, তাহলে 3 × 13 সমান 39। তো এখানে হলো 39, 13 দিয়ে 39কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 2কে গুণ, 3 2 × 6, 3 দিয়ে 39কে ভাগ করলে 13 পাই, 13 1 13, 39 দিয়ে 39কে ভাগ করলে 1 পাই, 8 1 8 অংশ সমান 6 আর 8
8 আর 6 14, 13 সাথে 14 যোগ, এটা হলো 7, এখানে 2 27, তাহলে এখানে হচ্ছে 27/39। এরপরে আছে যে কত অংশ রং করা বাকি আছে। রং করা বাকি আছে সমান 1 অংশ থেকে বিয়োগ করতে হবে 27/39 অংশ। একের নিচে কোনো সংখ্যা নেই মানে 1 আছে ধরতে হবে। 1 এবং 39 এর লসাগু 39, তারপরে 1 দিয়ে 39কে ভাগ করলে 39 হয়, 39 দিয়ে 1কে গুণ মাইনাস 39 দিয়ে 39কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 27কে গুণ, সাত আর 2 দিলে 9, 1, তাহলে এটা হলো 12/39। 3 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, 3 দিয়ে কাটাকুটি করলে 3 13 39 সমান 4/13 অংশ। এরপরে 2 এর ঘ, রেখাংশ ও রশ্মির মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে এটা প্রশ্ন বিচিত্রাতেই দেওয়া আছে, দেখো এটা এই না প্রশ্ন সংকলনেই দেওয়া আছে 58 পৃষ্ঠায়। রেখাংশ ও রশ্মি দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো রেখাংশ, আর রশ্মি হলো একটি নির্দিষ্ট বিন্দু বা ও অন্য কোনো যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো রশ্মি। আর রেখাংশের প্রান্তবিন্দু থাকে দুটি, আর রশ্মির প্রান্তবিন্দু থাকে একটি। তুমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলে, এখনও তোমার কাছে 20 টাকা আছে। প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? তাহলে এই টাকাগুলো পরপর যোগ করতে হবে। তাহলে এখানে সবগুলো টাকাতে দেওয়া আছে, তাহলে ফুলের দোকানে সবগুলো টাকাতে দেওয়া আছে, কেবল মিষ্টির দোকানে টাকা ও পয়সাতে ভাগ করা আছে। তাহলে ফুলের দোকানে 10.50 টাকা, তারপরে আছে মিষ্টির দোকানে এটা হলো 50 টাকা 50 পয়সা, তাহলে এখানে হবে 50 টাকা প্লাস 50 পয়সাকে যদি আমরা টাকাতে পরিণত করি 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ 100 পয়সাতে 1 টাকা হয়, সমান 50 প্লাস 50কে 100 দিয়ে ভাগ করলে 0 0 কেটে দিলাম, 10 দিয়ে ভাগ করছি, তাহলে একটা অঙ্কের আগে দশমিক হবে, অর্থাৎ 0.5 টাকা। তো এটা সমান 50 এবং 0.5 যোগ করলে 50.5। যেহেতু এটা টাকা সেহেতু একটা শূন্য রাখতে হয়, দশমিকের পরে দুটো অঙ্ক রাখতে হয় টাকা লেখার সময়। আর বইয়ের দোকানে বইয়ের দোকানে 110.50 টাকা। তাহলে আমার কাছে আছে সমান 20 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ এই 3টি টাকা যোগ করতে হবে। প্রথমে 10.50, তারপরে 50.50, তারপরে 110.50, তারপরে 20.00 লিখতে পারি, যোগ করতে হবে। তাহলে এগুলো শূন্য হয়ে গেল,
5 5 5, 15 5 হাতে 1, 0 আছে, 0 আর 1 1, 6 7 8 9, এখানে 9 আর 1, তাহলে আমার কাছে ছিল 191.50 টাকা। এখানে চতে আছে লঘিষ্ঠ আকারে পরিণত করো 84/108। চুরাশি বাই 108। যদি 2 দিয়ে কাটা যায় তাহলে 8-এর হাফ 4, 4-এর হাফ 2, আর এখানে যদি 2 দিয়ে কাটাকুটি করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে 10-এর হাফ 5, 8-এর হাফ 4, আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে কাটাকুটি করতে পারবো। এখানে 2 দুগুণ 4, 2 1 2, আর এখানে 54, 54কে 2 দিয়ে ভাগ করলে 27, 2 দুগুণ 4, 14, 7 দুগুণ 14, তাহলে এটা হচ্ছে 27। 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে কাটলে 3 9 27, তাহলে সমান 7/9। এরপরে 6তে আছে শূন্যস্থান পূরণ করো 3/8, 9/9 শূন্যস্থান, শূন্যস্থান বাই 32, 18 শূন্যস্থান আর শূন্যস্থান বাই 64। তাহলে প্রথমটা আছে 3/8 সমান 9 শূন্যস্থান সমান শূন্যস্থান বাই 32 সমান 18 শূন্যস্থান সমান শূন্যস্থান বাই 64। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, 3 × 3, তাহলে 8কেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 8, তাহলে 3 8টা 24, এখানে 24 বসবে। এরপরে 8কে 4 দিয়ে গুণ করলে 8 × 4 হয়ে গেল 32, তাহলে এই 3কেও 4 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, 3 × 4, 3 4 12। তারপরে আছে 18, এখানে শূন্যস্থান আছে, তাহলে 3কে 6 দিয়ে গুণ করে 18 হয়েছে, তাহলে 3 × 6 সমান 18। একই রকমভাবে 8কে 6 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, তাহলে 8 × 6, তাহলে 6 8টা এটা হলো 48। যেমন 64, 8কে 8 দিয়ে গুণ করলে 64 হলো, তাহলে 3কে আমরা 8 দিয়েই গুণ করব, 3 × 8, তাহলে 3 8টা হয়ে গেল 24। এরপরে আছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তাহলে জল ও কাদায় কতটা ডুবে আছে বের করতে গেলে আমাদের এই কাদার অংশ এবং এই জলের অংশ যোগ করে ফেলতে হবে। তাহলে কাদার অংশ এখানে কাদার অংশ সমান 4.2 মিটার আর জলের অংশ সমান 3.01 মিটার। তাহলে মোট এই দুটো যোগ করতে হবে, সমান 4.2 আর 3.01, এটাও মিটার এটাও মিটার। এখানে 0 দিলাম, তাহলে 0 আর 1 মিলে 1, 0 আর 2 মিলে 2, 4 আর 3 মিলে 7, তাহলে 7.21 মিটার মোট। তাহলে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে
অতএব জল ও কাদায় মোট 7.21 মিটার ডুবে আছে। তাহলে এটা একটা পার্ট হলো। এর পরের পার্টে আছে যে জল কাদার উপরে কত মিটার আছে। তাহলে এই যে মোট 14.09 থেকে এই 7.21 বিয়োগ করলে জল কাদার উপরে কতটা আছে সেটা বেরিয়ে যাবে। জল কাদার উপরের অংশের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য আছে 14.09, তার থেকে বিয়োগ করতে হবে 7.21। এখানে আমরা বিয়োগটা করে নিই। 14.09 আর 7.21, 1 আর 8 দিলে 9 হয়, 2 আর 0 এটা 10 ধরতে হবে। তাহলে 2 আর 8 দিলে 10, হাতে 1, এটা হয়ে গেল 8, 8 আর 6 দিলে 14, তাহলে 6.88 মিটার। তাহলে এটা হয়ে গেল। এরপরে আছে সরল করতে হবে 10 × 6 মাইনাস 10 × 6 minus 5, 10 × 6 minus 5 plus 10, second bracket, 5 minus 2, সেকেন্ড ব্র্যাকেটের পরে আচ্ছা এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট, 10 দিয়ে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 5 minus 2 into 3, এটা থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করা নেই, তো যাই হোক অঙ্কটা হয়তো ঠিক নেই, তবু দেখছি কীভাবে করা যায়। এটা থার্ড ব্র্যাকেট আছে ডাইরেক্ট, তো এটা 6 × 10 = 60 মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম 5 প্লাস এটা হবে 10 মাইনাস এটা 5 minus 2, এটা হয়ে গেল 3, আর বাইরে 3 আছে, এখানে থার্ড ব্র্যাকেট আছে। যাই হোক সেকেন্ড ব্র্যাকেটটা কোথায় আছে সেটা না জানলে অঙ্কটা করাই যাবে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।